ইংল্যান্ড আর আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ 2026। এখনো যারা ইংল্যান্ডের সাপোর্টার আছে তাদেরকে প্যারা দেয়, এই তো সবেমাত্র শুরু। এটা তো ইতিহাসে আরো দিবে, প্যারা দিবে। সেখানে একজনের নাম আসবে, সে হচ্ছে লায়নেল মেসি। দেখেন, ইংল্যান্ড আর আর্জেন্টিনার ম্যাচটার ভিতর আর্জেন্টিনা কিন্তু প্রথম দিক দিয়ে অনেক ডার্টি খেলেছে, কারণ ইংল্যান্ড যে পাওয়ারফুল খেলা খেলে বা তাদের যে অ্যাটাকিং সাইড আছে, লেফট রাইট উইং ব্যবহার করে, যদি এই ডার্টি খেলাটা না খেলতো আর্জেন্টিনা, তাহলে কিন্তু ইংল্যান্ড আর্জেন্টিনাকে একদম চেপে ধরতো। যেহেতু এই জায়গায় ডার্টি খেলা হচ্ছে, ওই জায়গায় ইংল্যান্ডও কি করলো, সাথে সাথে আর্জেন্টিনার সাথে ডার্টি খেলা শুরু করলো। দেখেন, দুই দলই কিন্তু প্রথম হাফ মানে কে কার চেয়ে বেশি পেশি শক্তি ওইটা দেখাইছে। মূলত খেলা ফিরে আসছে সেকেন্ড হাফে নামে, কারণ যখন 55 মিনিটে ইংল্যান্ড আর্জেন্টিনাকে গোলটা দিয়ে দিল, আর আর্জেন্টিনাকে গোলটা দিয়েছে একবারে মলিনার মানে বাজে একটা ডিফেন্সের জন্য। মলিনা কি দেখতেছিল না যে তার পিছন থেকে ইংল্যান্ডের কোন প্লেয়ার আসতেছিল? অথচ মলিনা এই বলটাকে সেভ করার প্রচুর সময় ছিল, বলটাকে আউট করার, কিন্তু সেটা করেনি। ইংল্যান্ডের প্লেয়ার এসে গোল দিয়ে দিল। তারপর দেখেন, ইংল্যান্ড যখন গোল দিয়ে দিছে, তারপর ইংল্যান্ড কি করলো, হয়তোবা তারা চিন্তা ভাবনা করতেছে যে মেক্সিকোর সাথে যেরকম গোল দিয়ে সেটা ডিফেন্সিভ খেলছে, ওইরকম ডিফেন্সিভ খেলবে। আর ওইটাই ইংল্যান্ডের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ যখন ইংল্যান্ড ডিফেন্সে চলে যেতেছে, বাবা কত বড় বড় লম্বা লম্বা প্লেয়ার নামাই দিতেছে ডিফেন্সে, তখনই ইংল্যান্ড কি শিক্ষা নেয় নাই? মানে 3টা ম্যাচে নক আউট পর্বের আর্জেন্টিনা লাস্ট 20 মিনিট বা 25 মিনিট কি করতে পারে? হ্যাঁ, শিক্ষা হয়তো বা নেয় না এই কারণে, কারণ তারা তো ব্রিটিশ, তাদের অহংকার বেশি, তারা জয়ী হয়ে গেছে ওই চিন্তা ভাবনা করতেছে, তাদের লম্বা লম্বা হাইডার ডিফেন্সার আছে, ডিফেন্স করবে, তারা চীনের দেয়াল গড়ে তুলবে আর্জেন্টিনার বিরুদ্ধে, তারা ওই চিন্তা ভাবনাই করেছে। কিন্তু তারা এটা চিন্তা করে নাই যে আর্জেন্টিনার একজন খুদে এলিয়ন আছে, যার নাম লিওনেল মেসি, যে কিনা যে কোনো সময় খেলার পার্থক্য ঘরে দিতে পারে। দেখেন, 85 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা কোনো লিড করতে পারে না। 85 মিনিট প্লাসে আর্জেন্টিনা লিডে আসছে এনজো ফার্নান্দেজের গোলে। আর এনজো ফার্নান্দেজকে মেসি কোন জায়গায় বলটা বানিয়ে দিছে? এনজো ফার্নান্দেজ বলটা পেয়ে বলটাকে বসিয়ে তারপর দেখে শুনে শুটটা নিচ্ছে, তারপর গোল দিচ্ছে। আর ইংল্যান্ডের গোলকিপ এই বল ধরার কোনো ক্যাপাসিটি নেই, এটা তো তার হাতের নাগালের বাইরে। তারপর যখন দ্বিতীয় গোলটা করে, এবং মেসির অ্যাসিস্ট, মেসির অ্যাসিস্ট থেকে দ্বিতীয় গোলটা আসে। এতদিন দেখাইছিল বা পায়ের ঝলক, কিন্তু দ্বিতীয় অ্যাসিস্টে মেসির ডান পায়ের ঝলক। যারানি বলেন যে মেসির ডান পায়ে খেলতে পারে না, তাদের মুখে একেবারে চুন কালি ঘষে দিয়েছে মেসি। একটা পাস দিছে, এমন এক পাস দিছে, শুধু লাউতারো জাস্ট উপরে উঠে মাথাটা ছোঁয়াই দিছে ডান পায়ে, এমন পাস। আমার মনে হয় না যারা আর্জেন্টিনার হেটার্স বা মেসি হেটার্স আছেন, আপনারা মেসির ওই পাসটাকে দেখে আপনারা মেসিকে সর্বকালের সেরা মানতে এখনো নারাজ হবে। বা এটা আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার, আপনারা মেসিরে মানেন না না মানেন, এটা তো আর কিছু আসে যায় না। কারণ মেসি সর্বকালের সেরা, সে বারবার নিজেকে প্রমাণ করেই যাচ্ছে তার খেলার মাধ্যমে। মেসি কিন্তু কাউকে মানে কথায় জবাব দেয় না, মেসি তার জবাব দিয়ে দেয় খেলায়। সে খেলায় কতটুকু পারদর্শী। 39 বছর বয়সে এসে যখন একটা প্লেয়ার এমন পারফর্ম দিতে পারে, একজন 22, 23 বা 25 বছরের খেলোয়াড়দের মতো, সে কোনো মানে আমার এই জায়গায় অবিশ্বাস লাগে যে সে কোনো ক্লান্ত হইতেছে না। হ্যাঁ, মেসি দৌড়ায় কম, কিন্তু চিন্তা ভাবনা করে বেশি, এই কারণে সে মেসি।